এই খিচুড়ি খাবেন না ম্যাডাম, এতে বিষ দিয়েছে। কি ব্যাপার, তুমি এত জোরে চিৎকার দিয়ে উঠলে কেন? এই তুই এখানে কি করিস? ম্যাডাম এই প্লেটটা তুলতেছিলাম। একটা কাজও তোকে দেওয়া হয় না, যা বাকি কাজগুলো কর। ঠিক আছে ম্যাডাম। আরে তুমি এখনো খাবার খাওনি কেন? খাবার তো ঠান্ডা হয়ে যাবে। আরে আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম, তুমি কোথায় ছিলে? আরে আমি তো রুমে কাজ করতেছিলাম, তুমি খাবারটা খেয়ে নাও। আরে নাও, তুমি বসো, আমার সাথে খাবার খাও। আরে আমার তো কোনো কাজ নেই, আমি পরে খেলেও চলবে। তুমি খেয়ে তাড়াতাড়ি অফিসে যাও। আরে আমি তো অফিসে থাকি, তুমি খাও কি না খাও আমি তো কিছু দেখি না। এক কাজ করো, তুমি আমার সাথেই খেয়ে নাও। নাও। আচ্ছা, আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি তুমি আমার সাথে কিরকম যেন একটা আচরণ করছো। আর আমি তো সারাদিনই অফিসে থাকবো, আমি তোমাকে একটু খাইয়ে দিই, নাও একটু খাও। আরে আমি খাবো না, তুমি আমাকে এভাবে জোরাজোরি করো না তো। তাহলে তুমি খাবে না? আচ্ছা থাক, ঠিক আছে। তুমি এক কাজ করো, তুমি যাও তাড়াতাড়ি আমার ব্যাগটা রেডি করো। আচ্ছা ঠিক আছে, তুমি খাবারটা তাড়াতাড়ি শেষ করো, আমি এসে যেন দেখি তুমি খাবার শেষ করেছো। আচ্ছা ঠিক আছে। কাজী মেয়ে আমাকে এসব কি বললো? বিষয়টা তো ভালো করে দেখতে হচ্ছে। ইতি, এই ইতি, জি স্যার বলুন। এই তুই আমাকে এসব আজে বাজে কথা বলছিস, এসবের মানে কি? স্যার আপনাকে যা দেখিয়েছি যা বলেছি সবই সত্যি, আমি সবটা নিজের চোখে দেখেছি স্যার। এই দাদু, তুই কার নামে কি বলছিস বুঝতে পেরেছিস তো? তোর ম্যাডাম আমার খাবারে বিষ কেন মেশাবে? মিথ্যা কেন বলছিস বল? স্যার আমি একটাও মিথ্যা তো বলছি না, যা দেখেছি তাই বলেছি আপনাকে। তুই এবার অনেক সীমা লঙ্ঘন করছিস। তোর ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে, তুই কেন মিথ্যা বলছিস? এর মানে কি তুই আমাকে বুঝিয়ে বল। জি স্যার আমিও জানি ম্যাডাম আপনাকে ভালোবাসেন, কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি এটাই সত্য। ম্যাডাম এই খিচুড়িতে একটু আগে বিষ দিয়েছে। আজকে তোমার শেষ দিন। এতদিন আমি অনেক চেষ্টা করছি তোমাকে মারার, কিন্তু আমি কখনো সফল হয়ে উঠতে পারিনি। আজকের এই খিচুড়ি খেয়ে তুমি সারা জীবনের জন্য দুনিয়া থেকে চলে যাবে, আর আমার রাস্তাটা আজ ক্লিয়ার হয়ে যাবে। চাই ওকে এটা আমি খাইয়ে দিই। এই শুনছো, তোমার খাবার রেডি, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। হ্যাঁ আসছি। হাই হাই, এটা আমি কি দেখলাম? ছাড়ের খিচুড়িতে বিষ মেশালো। সাহেবকে এই খিচুড়ি কিছুতেই খেতে দেওয়া যাবে না, আমাকে কিছু একটা করতে হবে। ও আচ্ছা, তার মানে এই কাহিনী। শোন, তোর কথা যদি সত্যি হয় তাহলে তুই বেঁচে গেলি, আর যদি মিথ্যা প্রমাণিত হয় না তাহলে কিন্তু তোর খবর আছে। কিন্তু আমার স্ত্রী আমার সাথে এমন কেন করবে? স্যার আপনি যখন অফিসে থাকেন তখন ম্যাডাম একটা ছেলেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা রুমের মধ্যে সময় কাটায়। আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে অফিস থেকে আপনি তাড়াতাড়ি বাসায় ফিরে আপনি নিজে চোখে দেখেন। আচ্ছা ঠিক আছে, তুই এখন এখান থেকে যা, তোর ম্যাডাম দেখলে আবার সমস্যা হয়ে যাবে। যা। কি ব্যাপার, তুমি এখনো খাবার শেষ করনি কেন? আমি না যাওয়ার সময় বলে গেলাম তুমি খাবারটা শেষ করবে। আরে খাচ্ছি তো, তুমি আমার পাশে একটু বসো তো, এখানে বসো। তুমি না আমার কোনো কথাই শোনো না, এখন তো অফিসে দেরি হয়ে যাবে। আরে দেরি হলে কোনো সমস্যা নেই, বস আমাকে অনেক ভালোবাসে। এই নাও, আমি তোমাকে একটু খাইয়ে দিই। আরে আমি বললাম না আমার খিদে নেই, তুমি খেয়ে তাড়াতাড়ি অফিসে যাও তো। আরে তুমি কি সারাদিন ওই আজে বাজে এখানে ওখান থেকে অর্ডার দিয়ে ওইসব খাবারই খাও নাকি? উফ, তুমি এত কথা কেন বলো? আরে এখন আবার কে ফোন দিল? হ্যালো বস। ও, এক সপ্তাহের জন্য কক্সবাজার থাকতে হবে? স্যার আমি তো খাচ্ছি। স্যার খাবারটা শেষ করে আসছি। ও আচ্ছা আচ্ছা, গাড়ি পাঠিয়েছেন? তাহলে আমি এখনই আসছি স্যার। কি গো, কি হলো? আরে আমার অফিসের বস ফোন করেছিল, আমাকে এক সপ্তাহের জন্য এক্ষুনি কক্সবাজার যেতে হবে। আরে কি হলো, তুমি যাও না, তাড়াতাড়ি আমার ব্যাগটা ঠিক করো। আর শোনো, আমি যেহেতু এখানে এক সপ্তাহ থাকবো না সেহেতু তুমি কাজে মেয়েটাকে ছুটি দিও না, নিজের সাথেই রেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। শেষমেশ আমার খাবারে তুমি বিষ মিশিয়ে আমাকে মারতে চাইলে। আমাকে ও দিনের পর দিন ঠকিয়ে আসছে। ঠিক আছে, এবার সবটা জানা যাবে। ইতি, এই ইতি, শোন। আচ্ছা শোন, আজকে তোর ছুটি, আর হ্যাঁ এক সপ্তাহ তুই বাড়িতে থাকবি, তোর ছুটি। কি বলছেন ম্যাডাম? আমার এখনো রান্না বান্না কোনো কাজই তো শেষ হয়নি, আর আমি কাজে না আসলে আপনারা খাবেন কি? রান্না বান্না কে করবে? এত কথা বলিস কেন? তোকে আমি যেটা বলেছি তুই সেটা কর। ঠিক আছে ম্যাডাম। হ্যালো জান, কোথায় তুমি? তাড়াতাড়ি চলে এসো। আরে আমার হাজবেন্ড এক সপ্তাহের জন্য কক্সবাজার ঘুরতে গিয়েছে, তাড়াতাড়ি
তাড়াতাড়ি আসো তো। আরে ইতি, তোকে ছুটি দিল কে? স্যার, ম্যাডাম বললো আপনারা কি 7 দিনের জন্য বাইরে যাচ্ছেন, এই জন্য ম্যাডাম আমাকে 7 দিনের ছুটি দিল। ও আচ্ছা, এবার আমি সবটাই বুঝতে পেরেছি। ঠিক আছে, তোকে যখন 7 দিনের ছুটি দিয়েছে তুই বাসায় চলে যা, বাকিটা আমি দেখব। আমি তোকে সময় মতো ডেকে নেব। ঠিক আছে, আমি একটা কাজ করব, আমি এখানে কোথাও লুকিয়ে থাকি, দেখি আজকে আমার বাসায় কে আসে। আরে তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলে? তুমি যখন আমাকে কল দিয়েছিলে তখন আমি তোমার বাসার আশেপাশেই ছিলাম, এই জন্য দেরি হয়নি। আচ্ছা জান, কি করব বলো তো? আমার কোনোভাবে প্ল্যান সাকসেসফুল হচ্ছে না। আজকেও তো খিচুড়িতে বিষ দিয়েছিলাম, কিন্তু সেটা তো বৃথা। প্রতিটা দিনই কোনো না কোনো বাধা পড়ে। আজকে ওর বস কল দিয়েছিল, আজকে তো না খেয়ে চলে গেল। আরে তোমাকে দিয়ে না একটা কাজও হয় না, আজকেও করতে পারলে না। আচ্ছা তুমি চিন্তা করো না তো, ওকে দুনিয়া থেকে তো সরাতে হবে, তা না হলে আমাদের রাস্তা ক্লিয়ার হবে কিভাবে? আচ্ছা এখন ছাড়ো, আমার স্বামী তো 1 সপ্তাহের জন্য কক্সবাজারে গিয়েছে। এখন তুমি 1 সপ্তাহ তুমি আমার বাসায় থাকবে। হ্যাঁ, এই 1 সপ্তাহ আমি তোমার বাসাতেই থাকবো। চলো বেডরুমে যাই। আরে দাঁড়াও, বেডরুমে তো যাবেই, তার আগে তোমার সাথে আমার একটা হিসাব বাকি আছে। আরে শোনো না, এইটা আমার বন্ধু হয়। বন্ধু? কেমন বন্ধু তোর? আসলে তুমি তো বাসায় ছিলে না, একটা কাজ ছিল, তার জন্য ওকে রেখেছি। চুপ বেয়াদব মেয়ে, আর একটাও যদি মিথ্যে কথা বলিস না, কেবল তো একটা থাপ্পড় মেরেছি, এবার মারতে মারতে তোদের দুজনকে বাড়ি থেকে বের করে দিব। বল, তুই আমাকে এভাবে কেন ঠকালি? তুই কি ভেবেছিলি আমি অফিসে চলে গিয়েছি? না, যাইনি। তোদের দুজনকে হাতে নাতে ধরার জন্য আমি এই প্ল্যানটা করেছি। কাজের মেয়েটা সকালে আমাকে সবকিছু বলেছিল। তুই আমার খাবারে বিষ মিশিয়ে আমাকে দুনিয়া থেকে সরাতে চেয়েছিলি, তাই না? এই বেয়াদব, এই বল, কেন তুই আমাকে এভাবে ঠকালি? কেন করেছিস তুই এসব? তুই কি ভেবেছিলি সেই সময় আমার বস আমাকে কল করেছিল? না, আমার এক বন্ধু আমাকে সেই সময় কল করেছিল। আমি যদি তখন ওইভাবে অভিনয়টা না করতাম, তাহলে তো আমি তখনই ওই খিচুড়ি খেয়ে মারা যেতাম। তুই ভেবেছিলি আমাকে মেরে ফেলে আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়ে তোর এই নাগরকে বিয়ে করে সুখে থাকবি? বেয়াদব, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বেরিয়ে গিয়ে তোর এই নাগরের সাথে বিয়ে করে সুখের সংসার কর। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, এখনই তুই তোর এই নাগরকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, যা। শোনো, আমি তোমার পা ধরে বলছি, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। এই চুপ, আর একটা কথাও বলবি না। তুই একটা নষ্ট মেয়ে, আর তোর মতো নষ্ট মেয়ে আমার সাথে থাকতে পারে না। এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা তোর এই নাগরকে নিয়ে, যা।